এবং পরন্ত বিকেলে রুদ্রোজ্জ্বল পরিবেশের মধ্য দিয়ে আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে কিন্তু উভয় দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেছেন। ময়মনসিংহ টিভিবিডি সরাসরি সম্প্রচার করছে এবং আপনারা ময়মনসিংহ ক্রীড়া অফিসের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানেও খেলাটি সরাসরি সম্প্রচার। রাইট, প্রচুর দর্শক কিন্তু খেলা দেখার জন্য চলে এসেছেন এবং এই মুহূর্তে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর নান্দনিক ফাইনাল ম্যাচ ময়মনসিংহ টিভিবিডির মধ্য দিয়ে আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। কমেন্ট্রি বক্সে রয়েছে আমরা দুজন, হুমায়ুন কবির এবং আমি এম এ মুরাদ। এই মুহূর্তে কিন্তু লেফট উইং ব্যাক লম্বা করে বাড়িয়েছেন আক্রমণে ঈশ্বরগঞ্জ বা প্রান্ত দিয়ে, তবে সেখানে ঠিকভাবে দিতে পারলেন না অবশ্য। ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন আরো একটা আক্রমণ তারাকান্দার ডিবক্সের কাছাকাছি, কিন্তু সেখান থেকে ঠিকভাবে দিতে পারলেন না। দর্শকদের উত্তেজনা আমরা লক্ষ্য করছি। দারুণ একটা জায়গা থেকে শুরুতেই কিন্তু তারাকান্দার সেখানে দুজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, দুজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত হয়ে মাঠে পড়ে রয়েছেন এবং আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে ঈশ্বরগঞ্জের দুজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত। ফুটবলে আঘাতপ্রাপ্ত হর হামেশাই কিন্তু হয়ে থাকেন এবং সেটাই হলো। কমেন্ট বক্সে আমরা লক্ষ্য করছি মেঘলা আকাশ, ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ জিতবে ইনশাল্লাহ। হৃদয় লিখেছেন ঈশ্বরগঞ্জ 2 গোলে জিতবে ইনশাল্লাহ। শাহরিয়া রিয়াদ ঈশ্বরগঞ্জের জন্য শুভকামনা রইল। জাহিদুল ইসলাম সবুজ তারাকান্দা জয় হবে ইনশাল্লাহ। রায়হান হাসান আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি এবং হাজার হাজার ভক্ত সমর্থকরা কিন্তু স্টেডিয়ামে উপস্থিত রয়েছেন। পাশাপাশি ময়মনসিংহ টিভিবিডি এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজেও কিন্তু সরাসরি খেলা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাইরে, সেখান থেকে থ্রোইন আসবে অবশ্য প্রথমার্ধের খেলায়। এবং যারা মোবাইলে খেলা দেখছেন তারা বেশি বেশি করে কমেন্ট করুন এবং যারা বেশি বেশি কমেন্ট করবেন তারা কিন্তু সেই বিজয়ী হিসেবে তারা পুরস্কার পেয়ে যাবেন আজকের এই ফাইনালে। লম্বা করে বাড়িয়েছেন, দেখা যাক, ঠিকভাবে দিতে পারলেন না। বল চলে গেল সাইড লাইনের বাইরে। বহু প্রত্যাশিত, বহু আকাঙ্ক্ষিত, বহুদিনের লালিত স্বপ্ন এই ফাইনাল ম্যাচ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর এবং প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন জনাব মোহাম্মদ মুক্তার আহমেদ, বিভাগীয় কমিশনার ময়মনসিংহ, এবং সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব মফিদুল আলম, জেলা প্রশাসক ময়মনসিংহ এবং সভাপতি ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা, এবং উপস্থিত রয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আল আমিন সহ আরো অনেকেই। প্রথমার্ধের খেলায় এগিয়ে ঈশ্বরগঞ্জ এবং তারাকান্দার মধ্যকার। লম্বা করে বাড়িয়েছেন ঈশ্বরগঞ্জের খেলোয়াড়, সেখানে হাসানুল্লাহ ঠিকভাবে দিতে পারলেন না। বল সেখানে ছিলেন অবশ্য উৎসব সাহা, রক্ষণভাগের খেলোয়াড় ঈশ্বরগঞ্জের। বল চলে গেল সাইড লাইনের বাড়ি। দারুণ একটা আয়োজন এবং তৃণমূল পর্যায় থেকে ফুটবলার উঠিয়ে আনার লক্ষ্যে মুহুর করতালি, দর্শকদের উল্লাস, উচ্ছ্বাস, উন্মাদনার বহিঃপ্রকাশ ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। আরো একটা আক্রমণে ঈশ্বরগঞ্জ টপ দিয়ে থেকে গোল হতে পারে, কিন্তু না, শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দারুণ একটা সুযোগ তৈরি হয়েছিল, তবে সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারলো না ঈশ্বরগঞ্জ। অবশ্য কর্নার কিক 12 নম্বর তারাকান্দার আক্রমণ ছিল, দুঃখিত, তারাকান্দা এই মুহূর্তে কর্নার কিক হাফ চান্স বলা হয়, ফুল চান্সে গোলটা আদায় করে নিতে পারে কিনা। তারাকান্দার আক্রমণ ডিবক্সের ভেতরে হেড, লক্ষ্যভ্রষ্ট হেড, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। উভয় দলের শুরু থেকে আমরা লক্ষ্য করছি মাঠ অবশ্য আজকে শুকনো রয়েছে, পাসিং নির্ভর ফুটবল এবং অসাধারণ ফুটবল কিন্তু উভয় দলের মধ্যে। রাইট উইং ব্যাক আক্রমণে ঈশ্বরগঞ্জ ডান প্রান্ত দিয়ে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখানে রয়েছেন নুরুদ্দিন মানিক ডান প্রান্ত দিয়ে গোলের সম্ভাবনা, কিন্তু না, শেষ পর্যন্ত রাখতে পারলেন না। বাধাপ্রাপ্ত, অবৈধভাবে বাধা প্রদান করা হয়েছে এবং সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি কিছুটা আপত্তি জানাচ্ছেন ওখানে তারাকান্দার খেলোয়াড়, কিছুটা আপত্তি জানাচ্ছেন, অবশ্য মাঠে পড়ে রয়েছেন এবং যেহেতু ফুটবল ইনজুরিতে আক্রান্ত হয়ে থাকেন ঘন ঘন, সেটাই কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। তবে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে হাজার হাজার ফুটবল প্রেমী ভক্ত সমর্থকরা উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন।
তারুণ্যের উৎসব 2025, এসো দেশ বদলাই পৃথিবী বদলাই। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর স্বপ্নের ফাইনাল ঈশ্বরগঞ্জ বনাম তারাকান্দার মধ্যকার। খেলোয়াড়দের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করবেন জনাব মোহাম্মদ মুক্তার আহমেদ, বিভাগীয় কমিশনার ময়মনসিংহ, এবং সভাপতিত্ব করছেন জনাব মফিদুল আলম, জেলা প্রশাসক ময়মনসিংহ। এই মুহূর্তে কিন্তু ফ্রি কিক, দেখা যাক বিপজ্জনক স্থান থেকে সেট ফেস ঈশ্বরগঞ্জের অনুকূলে দুজন খেলোয়াড় রয়েছেন। আরিফ দলের অন্যতম দুর্দান্ত তারকা খেলোয়াড়, এবং আরো একজন খেলোয়াড় রয়েছেন। সেট ফেস ঈশ্বরগঞ্জের অনুকূলে, বাপায়ে ডিবক্সের ভেতরে রাখতে পারেননি, অবশ্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। বল চলে গেল সাইড লাইনের বাইরে, বল চলে গেল সাইড লাইনের বাইরে। ভালো একটা সুযোগ তৈরি হয়েছিল, তবে সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারেনি। ফুটবলের সুযোগ সব সময় আসবে না, অন টার্গেট শট নিতে হবে। অফ টার্গেট শট নিলে কিন্তু সেখানে বাধাপ্রাপ্ত হবে এবং সেই সুযোগ কিন্তু মিস হবে। বা প্রান্ত দিয়ে আক্রমণে ঈশ্বরগঞ্জ, দেখা যাক রয়েছেন ওখানে বিজয়, মিডফিল্ডার বিজয় রাখতে পারেননি, ক্লিয়ার করলেন রাইট উইং ব্যাক তারাকান্দা উপজেলার। আক্রমণে তারাকান্দা লম্বা করে বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায়, সেখান থেকে অবশ্য আবারও বল পেয়ে গেলেন, আবারও কিন্তু বল পেয়ে গেলেন ওখানে সেন্টার সার্কেলের ভেতরে তারাকান্দা 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। ওখানে রয়েছেন অবশ্য অন্তর চন্দ্রশীল, মধ্যমাঠ থেকে আক্রমণ যাওয়ার চেষ্টা, ডান প্রান্ত দিয়ে আক্রমণে তারাকান্দা এই মুহূর্তে। এবং আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন ময়মনসিংহ টিভিবিডির মধ্যে, টিভিবিডির মাধ্যমে, এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। কমেন্ট্রি বক্সে রয়েছে আজকে আমরা দুজন, হুমায়ুন কবির এবং আমি এম এ মুরাদ। এই মুহূর্তে কিন্তু আবারও হেড তারাকান্দার করে সেখান থেকে লম্বা করে বাড়ানোর চেষ্টা, কিন্তু ভুল পাস, কাউন্টার অ্যাটাক ঈশ্বরগঞ্জ উপজেলার। এবং অনেক অনেক ধন্যবাদ জেলা প্রশাসক জনাব মফিদুল আলম, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, এবং এছাড়াও জেলা ক্রীড়া অফিসার আল আমিন, সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা, এবং এছাড়াও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য জনাব এ কে মাহবুবুল্লাহ আলম উপস্থিত রয়েছেন। এবং তারাকান্দা উপজেলা খেলোয়াড়দেরকে উৎসাহিত অনুপ্রাণিত করার জন্য মাঠে ছুটে এসছেন তারাকান্দা উপজেলার নির্বাহী অফিসার মহোদয় এবং ঈশ্বরগঞ্জের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক ডিরেক্টর শাহ নুরুল কবির শাহিন। খেলোয়াড়দেরকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করার জন্য মাঠে ছুটে এসছেন।